আসসালামু আলাইকুম। রুবায়েত ফাতেমা তনি চামড়ার ব্যবসায়ী, তকু কাপড়ের ব্যবসায়ী। কাপড়ের ব্যবসায়ী এই মহিলার জন্য, এই মহিলা যখন লাইভে আসে মানুষে অনেক ব্যাড কমেন্ট করে। যে পোশাক পরে আসে ব্যাড কমেন্ট করার মতো কিছু করার না। যাই হোক, তো মায়া লাগতো, কারণ 2-3টে বিয়ে হওয়ার পরে কোনো রকম একটা বুইরা বেড়া নিয়ে পইরা আছে। এই বেড়া শুধু বুড়ো খেত লাগে। এই বেড়া মরার পরে এখন জলজন্ত এক পাঠা ধরছে, খাম্বা। এখন তো ভাবছিলাম মহিলাটা একটু সুখে আছে, কারণ আগেরটা শুধু ধান খেত লাগাইছে, এখন এটা ডাইরেক্ট খাম্বা। হঠাৎ করে তার কি হইল, সে জামাত ইসলামের নিবন্ধন বাতিল চায়। কত টাকা খাইছে বিএনপির কাছ থেকে। এই বিএনপির নোংরা রাজনীতি শুরু করছে এসব নষ্ট মহিলাদেরকে রাস্তায় নামায়া। সবচেয়ে ধন্যবাদ জানাই আমার দেশের মা বোনদেরকে, যারা এই সময়ে তনির পক্ষ নেয় নাই, তারা জামাত ইসলামের পক্ষ নিছে, ডক্টর শফিকুর রহমানের পক্ষ নিছে। সেলুট সেসব বোনদেরকে। জামাত পারছে এই দেশের নারীদের হৃদয়ে ঢোকার জন্য। একটা সময় নারীরা জামাত বলতেই ভয় পাইত, যে কি না কি করে ক্ষমতায় গেলে বোরকা ছাড়া বাড়িতে দিব না। এখন এই দেশের নারীরা জামাতকে বুঝতে পারছে। এই দেশের নারীরা এখন জামাত কেমন করে। এই পতিতা মতিতা দিয়ে কাজ দিব না, দৌলটিয়া ঘাটের পতিতা, কাপড় বেচে ভাত খা। এই মহিলা সরাসরি রয়ের এজেন্ট। সে মানুষকে দেখায় যে কাপড়ের ব্যবসা করে, সে মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের, বিএনপি বড় বড় নেতাদের টাকা পয়সা সে পাচার করে, কালো টাকাকে সাদা করে। সে খোঁজ নিয়ে দেখেন, এটা মিডিয়ার দায়িত্ব তাকে খোঁজ নিয়ে দেখা তার। সে গুলিস্তান থেকে 3 পিস কিনে পাকিস্তানি 3 পিস পেয়ে বিক্রি করছে। কিছুদিন আগে কিন্তু একটা নিউজ এসেছিল। সে একটা প্রতারক। ধন্যবাদ সবাইকে।